শাকিক বলেন, আমি একদিন আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু এবং আবু মুসা আশারী রাদিয়াল্লাহু আনহুর পাশে বসেছিলাম। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, যদি কোনো ব্যক্তি অপবিত্র হয় এবং 1 মাস ব্যাপী পানি না পায় তবুও কি সে তায়াম্মুম করে নামাজ আদায় করবে না? তিনি বললেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, না, তায়াম্মুম করবে না। তখন আবু মুসা আশারী রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে সূরা মায়দার এই আয়াত অর্থ, যদি তোমরা পানি না পাও তবে পাক মাটির দ্বারা তায়াম্মুম করো, আপনি কি করবেন? তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি লোকদের তায়াম্মুম করার অনুমতি দেওয়া হয় তবে পানি একটু ঠান্ডা হলেই তারা মাটি দিয়ে তায়াম্মুম করতে শুরু করবে। বর্ণনাকারী সুলাইমান বলেন, আমি শাকিককে বললাম, এই কারণে কি আপনি তায়াম্মুম করার অনুমতি দেন না? তিনি বললেন, হ্যাঁ। আমি আবু মুসা রাদিয়াল্লাহু আনহুকে আর বললাম, আপনি কি উমর রাদিয়াল্লাহু আনহু এর প্রতি আম্মার রাদিয়াল্লাহু আনহু এর উক্তি শ্রবণ করেননি? তিনি বলেছেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজে পাঠান এবং আমার উপর গোসল ফরজ হয়ে যায়, তখন আমি পানি না পেয়ে জানোয়ারের মতো মাটিতে গড়াগড়ি দিই। পরবর্তীতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা বললে তিনি বললেন, তোমার পক্ষে এরূপ করাই যথেষ্ট ছিল। এ বলে তিনি হাতের তালু দিয়ে একবার মাটিতে আঘাত করলেন এবং তা ফু দিয়ে ঝেড়ে নিয়ে বাম হাতের উপরিভাগ মাসিও করলেন। তারপর তিনি তার হাত দ্বারা মুখমণ্ডল মাসিও করলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি কি দেখেননি যে উমর রাদিয়াল্লাহু আনহু আম্মার রাদিয়াল্লাহু আনহুর কথায় সন্তুষ্ট হতে পারেননি? ইয়ালা আমাশা হতে এবং তিনি শাকিক হতে এই বর্ণনা বৃদ্ধি করে বলেছেন। শাকিক বলেন, আমি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এবং আবু মুসা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ছিলাম। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি কি উমর রাদিয়াল্লাহু আনহুর প্রতি আম্মার রাদিয়াল্লাহু আনহুর কথা শ্রবণ করেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এবং আপনাকে কোনো কাজে পাঠিয়েছেন এবং আমি অপবিত্র হয়ে মাটির উপর গড়াগড়ি খেয়েছিলাম। তারপর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে ঘটনাটি ব্যক্ত করলাম। তিনি বললেন, তোমার জন্য এরূপ করাই যথেষ্ট ছিল। এই বলে তিনি মুখমণ্ডল ও হাত একবার মাসিও করলেন।